ইসলাম গ্রহণের আগে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের কঠোরতম দুশমনের অন্যতম। মুসলমানদের জন্য মূর্তিমান আতঙ্কের নাম হয়ে উঠেছিল উমর নামটি। আবু জাহেল এবং উমর উভয়ে তাদের দুশমনীতে অত্যন্ত কঠোর ভূমিকা গ্রহণ করেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দোয়া করলেন, হে আল্লাহ, উমর অথবা আবু জাহেলের মধ্যে কোনো একজনকে আপনি ইসলামের জন্য কবুল করুন। তাদের কোনো একজন ইসলাম গ্রহণ করলে মুসলমানদের শক্তি বৃদ্ধি পাবে। ওদিকে মক্কার কাফেরদের যখন কোনো সমস্যা দেখা দিত তখন তারা দারুণ নদতে উপস্থিত হতো এবং মত বিনিময়ের মাধ্যমে তার সমাধান খুঁজে বের করার চেষ্টা করত। এটা ছিল তাদের অ্যাসেম্বলি হল বা সংসদ ভবন। একদা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণনাশের ষড়যন্ত্রে লিপ্ত হয়ে মক্কার কাফেরগণ উক্ত ভবনে একত্রিত হলো। বিভিন্ন পর্যায়ের আলোচনার পরেও তারা কোনো সমাধান বের করতে পারল না। এমন সময় একজন বৃদ্ধ লোক সেখানে উপস্থিত হলো এবং সকলে তার নিকট পরামর্শ চাইল। বস্তুত এই বৃদ্ধ লোকটি ছিল ইবলিস শয়তান। সে বলল, তোমাদের একটি উপায় আছে, তোমরা যে কোনোভাবে মুহাম্মদকে শেষ করে ফেলো, না হলে তোমাদের ধর্মকর্ম এবং ঐতিহ্য রক্ষা করতে পারবে না। সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব গৃহীত হলো এবং এটাও সিদ্ধান্ত হলো যে মুহাম্মদকে যে শেষ করবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। হযরত উমর তখন সে মজলিসে উপস্থিত ছিলেন। তিনি তখনও মুসলমান হননি। উমর বড় দুর্দান্ত সাহসী ছিলেন। তিনি বললেন, আমি মুহাম্মদের মাথা এনে দেব। এ বলে তিনি খোলা তরবারি হাতে নিয়ে সেখান থেকে রওনা দিলেন। অতঃপর হযরত উমর খোলা তরবারি হাতে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করার জন্য রাস্তা দিয়ে চলতে লাগলেন। পথে হযরত নুয়াইমের সঙ্গে তার সাক্ষাৎ হলো। হযরত নুয়াইম পূর্বেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, কিন্তু উমর তা জানতেন না। নুয়াইম ছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশেরই একজন লোক। তাই হযরত উমরের ক্রোধ পথেই বাঙ্গন ধরুক, এটাই ছিল তার কাম্য। তিনি হযরত উমরকে বললেন, উমর, তুমি কোথায় যাচ্ছ? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুহাম্মদকে শেষ করার জন্য যাচ্ছি। সে কুরাইশের মধ্যে এক বিরাট বিভ্রান্তি সৃষ্টি করেছে। তার মধ্যে ফিতনা ফাসাদ ও বিভেদ ছড়িয়েছে, পূর্বপুরুষগণকে নিন্দা করছে এবং আমাদের মাবুদকে গালি দিচ্ছে। এই সমস্ত অপমান আর সহ্য করব না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে নুয়াইম বলল, প্রথমে তোমার ঘরের খবর নাও উমর। তোমার ভগ্নিপতি সাঈদ এবং তোমার ভগ্নী ফাতেমাও মুসলমান হয়ে গিয়েছে। এই কথা শোনা মাত্রই উমরের শিরায় শিরায় আগুন জ্বলে উঠল। সে তখনই তার ভগ্নির বাড়ির দিকে রওনা করলো এবং উন্মুক্ত তরবারি নিয়ে ভগ্নির গৃহে প্রবেশ করলো। ভগ্নি তখন আল্লাহর কালামের সূরায়ে তহা তেলাওয়াত করছিলেন। উমরের আগমনের শব্দ শুনে সে কুরআন শরীফ বন্ধ করে ফেললেন এবং তা লুকিয়ে ফেললেন। উমর তখন তাকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি পাঠ করছিলে? আমাকে বলো। ফাতেমা বলল, কিছুই না। উমর বললেন, আমি শুনতে পেয়েছি তোমরা নাকি উভয় ইসলাম গ্রহণ করেছ। এই কথা বলে উমর তার ভগ্নিপতিকে আক্রমণ করে প্রহার করতে আরম্ভ করলো। ফাতেমা তখন তার স্বামীর উপর ঝাঁপ দিয়ে পড়ল এবং উমরকে প্রহার বন্ধ করার জন্য অনুরোধ করতে লাগলো, কিন্তু উমর আরো অধিক প্রহার করতে লাগলো এবং ভগ্নিকেও প্রহার করতে শুরু করলো। উমরের প্রচণ্ড আঘাতে ভগ্নি ও ভগ্নিপতি উভয়ের দেহ থেকে রক্ত বের হতে লাগলো। অতঃপর উমরের নির্মম প্রহারে অতিষ্ঠ হয়ে ভগ্নি বলল, উমর, আমরা ইসলাম গ্রহণ করেছি, তুমি যত ইচ্ছা প্রহার করতে পারো, কিন্তু আমরা ঈমান ছাড়তে পারবো না। আমাদের অন্তরে ঈমানের আলো এত শক্তিশালী ও মজবুত হয়ে বসেছে যে যে কোনো অত্যাচার ও আঘাত তিলমাত্র ঈমানকে স্থানচ্যুত করতে পারবে না। তুমি আমাদের দেহ থেকে প্রাণ বের করতে পারো, কিন্তু অন্তর থেকে ঈমান বের করতে পারবে না। ভগ্নির এইসব কথা শুনে উমরের পাশান হৃদয় বিগলিত হয়ে গেল এবং সে তার প্রহার বন্ধ করে দিল। একটু পরেই ভগ্নিকে উমর বলল, তুমি যা পড়ছিলে আমাকে তা দেখাও তো। উমরের অন্তরে পবিত্র কোরআনের শব্দগুলো আসর করেছিল। ভগ্নি উমরকে কোরআন দিতে অস্বীকার করলেন এবং বললেন, তুমি নাপাক, আল্লাহর কালাম পবিত্র লোক ছাড়া অন্য কেউ স্পর্শ করতে পারে না। যদি তুমি কোরআন দেখতে চাও তাহলে পাক পবিত্র হয়ে আসো। অতঃপর উমর গোসল করে আসলেন। তারপর ভগ্নি তার হাতে
কোরআনের অংশগুলো তুলে দিলেন। উমর সূরা তোহার আয়াতগুলো তেলাওয়াত করে অত্যন্ত মুগ্ধ হয়ে গেলেন। অনিচ্ছা সত্ত্বেও সে বলে উঠল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত খাব্বাব ফাতেমার গৃহে লুকিয়েছিল। এই অবস্থা দেখে সে সামনে এসে বলল, হে উমর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহর দরবারে তোমার শানে কবুল হয়ে গেছে। কেননা আমি গতকাল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া করতে শুনেছি। তিনি বলছিলেন, হে আল্লাহ, তুমি আবু জাহেল অথবা উমরের দ্বারা ইসলামকে শক্তিশালী করে দাও। হে উমর, তুমি আল্লাহকে ভয় করো। উমর বললেন, আমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে চলো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাফা পর্বতের পাদদেশে হেরেমের এলাকায় জায়েদ বিন আরকামের ঘরে অবস্থান করছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উন্মুক্ত তরবারি নিয়ে সে গৃহের প্রতি ধাবিত হলেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গৃহের দরজায় দণ্ডায়মান অবস্থায় ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমনে অনেকেই ভীত হয়ে গেল, কারণ গত রাত্রে দারুন নদওয়ায় মজলিসের ফয়সালা সম্বন্ধে তারা অবগত ছিল। মনে করল সে প্রস্তাব অনুযায়ী উমর নবীজিকে শহীদ করার জন্য আসছে। তখন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উমর যদি সৎ উদ্দেশ্যে এসে থাকে তাহলে ভালো কথা, আর যদি অসৎ উদ্দেশ্যে এসে থাকে তাহলে আমার তরবারি থেকে তাকে কেউ রক্ষা করতে পারবে না। তখন আল্লাহর রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমরকে আসতে দাও, তোমরা কেউ বাধা দিও না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি গৃহে প্রবেশ করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা দর্শনে আত্মহারা হয়ে দ্বিধাহীনভাবে বলে উঠল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ার সাথে সাথে মুসলমানদের মধ্যে আনন্দের হিল্লোল উঠল। তারা সকলেই আনন্দে মেতে উঠল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে উঠলেন। সমবেত কণ্ঠে আল্লাহু আকবার ধ্বনিতে সমগ্র আরব কেঁপে উঠল। আরবের পর্বতমালায় তার প্রতিধ্বনি বেজে উঠল। চতুর্দিকে হর্ষধ্বনি আর হর্ষধ্বনি। হযরত উমরের পূর্বে মাত্র 39 জন নরনারী মুসলমান হয়েছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 40 জন হলো। এই 40 জনের ধ্বনিতে সারা আরব মুখরিত হয়ে উঠল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে পর্যন্ত মুসলমানগণ চুপে চুপে কোরআন পাঠ করত, ঈমান ও ইসলামকে গোপনে রাখত, কাফেরদের ভয়ে প্রকাশ্যে নামাজ আদায় করত না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে মরণে আমরা কি সত্যের উপর প্রতিষ্ঠিত নই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উমর, অবশ্যই আমরা সত্যের উপর প্রতিষ্ঠিত। হযরত উমর তখন বললেন, তাহলে আমরা কেন গোপনে আল্লাহর নাম নেব? দিনকে কেন গোপন রাখব? আল্লাহর ঘরে তারা মূর্তির নাম বুলন্দ করবে, অথচ ঘরের মালিকের নাম আমরা গোপন রাখব? তা কখনো হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমর, আমরা সংখ্যায় কম, আমাদের উপরে যে উৎপীড়ন ও নির্যাতন চলছে তা তোমার অজানা নয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আমি কাফেরদের মজলিসে ঈমানের কালেমা বুলন্দ করব। এ বলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুজা হেরেম শরীফে চলে যান। খানায়ে কাবার তাওয়াফ করতে লাগলেন। তার উন্মুক্ত তরবারি এখনো পূর্বের অবস্থায় রয়ে গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ সুরে কালেমা পড়তে লাগলেন আর কুরাইশ সর্দারগণের নাম ধরে ধরে ডেকে ডেকে বলতে লাগলেন, তোমাদের মধ্যে কে আছো? আমাকে বাধা দিবার আসো। আমি ইসলাম গ্রহণ করেছি, আমি ঈমানের কালেমা পড়েছি, মুহাম্মদী দ্বীন কবুল করেছি। যদি কেউ তার স্ত্রীকে বিধবা করতে ইচ্ছা রাখো অথবা ছোট শিশুকে এতিম করতে চাও তাহলে উমরের সামনে আসো। আবু জাহেল, আবু লাহাব প্রমুখ কুরাইশ সর্দারগণ চতুর্দিকে সমবেত হয়ে উমরের মুখের পানে শুধু তাকিয়েই রইল। কারো সাহস হয়নি উমরের কথার উত্তর দিতে। এমনিভাবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণে এক নবযুগের সৃষ্টি হয়েছিল এবং ইসলাম ধর্মে বিরাট বিপ্লব পয়দা হয়েছিল। মুসলমানগণ আর গোপনে নামাজ পড়তো না। হক ও বাতিলের মধ্যে প্রকাশ্য সংগ্রাম শুরু হয়ে গেল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর আসমান হতে হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উমরের ইসলামে আসমানের অধিবাসী ফেরেশতাগণ সুসংবাদ জ্ঞাপন করেছে। হযরত ইবনে
ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের পর হতে আমরা সর্বদাই সম্মানিত ছিলাম। তার ইসলাম গ্রহণের পর আমরা প্রকাশ্যে কাবার চারপাশে দলবদ্ধ হয়ে তাওয়াফ করতাম। ইতিপূর্বে তার কোনোটি আমাদের জন্য সম্ভব ছিল না। সহিহ বুখারী শরীফে আছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণে কাফেরদের মধ্যে এক মহা হাঙ্গামা দেখা দিল। আজবিন ওয়াইল জিজ্ঞাসা করলো, হাঙ্গামার কারণ কি ছিল? মানুষ বলল, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছে, তাই সকলে দিশেহারা হয়ে হাঙ্গামা করছে। এই কথা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর রাসূল, আমার নিকট আপনার চেয়ে ঘৃণিত কোনো বস্তু এই পৃথিবীতে আর কিছুই ছিল না। এখন আমার নিকট আপনার চেহারা হতে প্রিয় আসমানের নিচে জমিনের বুকে আর কিছুই নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, এই ছিল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের কাহিনী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হযরত উমরের মতো জীবন গঠন করার তৌফিক দান করুন। সকলেই কমেন্টে লিখুন আমিন।